ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমরা ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টারের সিলেবাস অন্তর্ভুক্ত কম্পোজড আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ এই কবিতাটি সম্পর্কে জানব। এই কবিতাটি লিখেছেন উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। আমরা এই কবিতাটি সম্পর্কে জানার আগে আমরা উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ সম্পর্কে দু একটা কথা আমাদের জেনে রাখতে হবে, কারণ তোমাদের যে সিলেবাস সেখানে কবি পরিচিতি সম্পর্কেও কিন্তু অনেক প্রশ্ন এসে থাকে, তাই ওনার সম্বন্ধে একটু আমাদের জেনে রাখতে হবে। তো উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ 1770 সালে লন্ডনের লেক ডিস্ট্রিক্টে জন্মগ্রহণ করেন। তিনি মূলত রোমান্টিক কবি হিসেবে বিশেষভাবে খ্যাত। তার বেশিরভাগ কবিতাগুলোই প্রকৃতিকে কেন্দ্র করেই তিনি লিখেছেন বা লেখা হয়েছে। তিনি এখানেও এই কবিতাতে এটাও কিন্তু প্রকৃতিকে কেন্দ্র করেই লেখা। বেশ, তার কিছু কবিতার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে প্রেলিউড, বেশ উল্লেখযোগ্য কবিতাদের মধ্যে একটা। এখানেও এই যে কবিতা তিনি কম্পোজড আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ যে কবিতাটি তিনি লিখেছেন, এটা মূলত তিনি লিখেছিলেন 1802 সালের 31 জুলাই। তো তিনি যখন তার বোনকে নিয়ে ফ্রান্সে যাচ্ছিলেন, লন্ডনের উপর লন্ডনের যে ওয়েস্টমিনিস্টার ব্রিজ, যেটা টেমস নদীর উপরে অবস্থিত, সেটার উপর যখন যাচ্ছিলেন ভোরের বেলায়, তখন তিনি লন্ডন শহরের যে শান্ত দৃশ্য এবং সুন্দর দৃশ্য দেখে তিনি মন্ত্রমুগ্ধ হয়ে যান। এছাড়া একটা মজার কথা হচ্ছে যে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ কিন্তু লন্ডন শহরটি খুব একটা ভালোবাসতেন না, কিন্তু সেই দিন যেদিন এই কবিতাটি লেখেন, সেদিন লন্ডন শহরের সুন্দর দৃশ্য এবং সকালের যে সুন্দর দৃশ্য দেখে তিনি কিন্তু মুগ্ধ হয়ে যান। এবং তারপর তিনি তার নিজের কবিতাতেও বলেছেন যে এর থেকে আর সুন্দর জিনিস পৃথিবীতে আর নেই। তো এখানে এই কবিতাতে তিনি লন্ডন শহরের সকালের যে দৃশ্য সেটা তুলে ধরেছেন। এইটা সম্বন্ধে আমরা একবার মূল কবিতাতে জেনে নেব। মূল কবিতাতে আমরা ফিরে আসি। প্রথমে দেখো, প্রথম লাইনটা যেটা লিখেছেন কবি, আর্থ হ্যাজ নট এনিথিং টু শো মোর ফেয়ার। এর অর্থ, আর্থ হ্যাজ নট এনিথিং টু শো মোর ফেয়ার, পৃথিবীর কিন্তু এর চেয়ে আর সুন্দর দৃশ্য আর কিন্তু কিছু নেই। মানে তিনি এটা বলতে চাইছেন, তিনি ওই দৃশ্যটা দেখে ভোরের বেলায় লন্ডন শহরটিকে দেখে তিনি বলছেন পৃথিবীতে এর থেকে সুন্দর দৃশ্য কিন্তু আর নেই। ডাল উড হি বি অফ সোল হু কুড পাস বাই। তিনি এটাও বলছেন যে সেই ব্যক্তি পুরোপুরি আত্মাহীন যে এই দৃশ্যটা না দেখে পেরিয়ে যাবে। তার মানে তিনি এটা বলতে চাইছেন কোনো সংবেদনশীল মানুষ কিন্তু এই দৃশ্যটাকে না দেখে কখনোই উপেক্ষা করে যেতে পারবে না, এতটাই সুন্দর দৃশ্য এটা। থার্ড লাইন দেখো, আ সাইট সো টাচিং ইন ইটস ম্যাজেস্টি। আ সাইট, ওই দৃশ্যটা, সো টাচিং, এতটাই স্পর্শকাতর, ইন ইটস ম্যাজেস্টি মানে
ওই যে দৃশ্যটা, ওই সময়ের যে দৃশ্যটার যে মহিমা, ম্যাজেস্টি মানে হচ্ছে মহিমা, তো ওই দৃশ্যটার মহিমা এমনই যে সেটা খুবই স্পর্শকাতর একটা দৃশ্য। নেক্সট লাইন দেখো, দি সিটি নাও ডোথ লাইক এ গার্মেন্ট ওয়্যার। দ্য সিটি নাও ডোথ লাইক এ গার্মেন্ট ওয়্যার। ডোথ কিন্তু একটা পুরনো ইংরেজি শব্দ, যার অর্থ হচ্ছে ডাজ। এখানে পুরনো ইংরেজি ধাঁচে লিখেছেন তিনি। আচ্ছা, দ্য সিটি নাও ডোথ লাইক এ গার্মেন্ট ওয়্যার। এই শহরটি এখন একটি পোশাক পরে আছে। কিসের পোশাক? সেটা সৌন্দর্যের পোশাক। আমরা জানি মানুষ যদি সুন্দর পোশাক পরে তা কিন্তু অনেক সুন্দর লাগে, তা পোশাকটা অনেকটা ম্যাটার করে। কিন্তু এখানে কবি বলছেন এই শহরটি যেন সৌন্দর্যের পোশাকটা যেন পরে আছে। নেক্সট লাইন দেখো, দ্য বিউটি অফ দ্য মর্নিং সাইলেন্ট বেয়ার। সকালের সৌন্দর্যটা নীরব এবং বেয়ার মানে হচ্ছে অনাবৃত। তারা তিনি এটা বলছেন যে সকালটা কিন্তু খুবই নীরব, শান্ত এবং স্নিগ্ধ। সকালে কিন্তু পুরোটাই কিন্তু কোলাহল মুক্ত, তার জন্য তিনি বলছেন অনাবৃত, মানে যে সারাদিনের যে ব্যস্ততা সেখান থেকে যেন সেই সময় শহরটি যেন মুক্ত, এবং সেই কোলাহল মুক্ত শহর কিন্তু সেই সময়। নেক্সট লাইন দেখো, শিপস, টাওয়ার্স, ডোমস, থিয়েটার্স অ্যান্ড টেম্পলস লাই। তাহলে শিপস মানে জাহাজ, টাওয়ার্স স্তম্ভ, ডোমস মানে হচ্ছে গম্বুজ, থিয়েটার নাট্যশালা এবং টেম্পলস মন্দির রয়েছে। এখানে বিভিন্ন যেসব স্থানগুলো গুরুত্বপূর্ণ স্থাপত্য নিদর্শন সেগুলো তিনি বলছেন যেন শান্তভাবে বিরাজ করছে। ওপেন আনটু দ্য ফিল্ডস অ্যান্ড টু দ্য স্কাই। মাঠ এবং আকাশের দিকে যেন উন্মুক্ত, মানে তিনি এটা বলতে চাইছেন এই স্থাপত্যগুলো যেন দিগন্ত বিস্তৃত মাঠ এবং অসীম আকাশের নিচে যেন উন্মুক্তভাবে পড়ে আছে। তারপর লাইন দেখো, অল ব্রাইট অ্যান্ড গ্লিটারিং ইন দ্য স্মোকলেস এয়ার। অল ব্রাইট অ্যান্ড গ্লিটারিং ইন দ্য স্মোকলেস এয়ার, এর অর্থটা কি না, অল ব্রাইট অ্যান্ড গ্লিটারিং ইন দ্য স্মোকলেস এয়ার, ধোঁয়াবিহীন। স্মোকলেস মানে কি? ধোঁয়াবিহীন। স্মোকলেস এয়ার অর্থ হচ্ছে ধোঁয়াবিহীন বাতাস, মানে ধোঁয়াবিহীন বাতাসে শহরটা যেন উজ্জ্বল এবং চকচকে দেখাচ্ছে। তাই তিনি এটা বলতে চাইছেন সেই সকালে কোনো কিন্তু ধোঁয়া নেই। সারাদিন যেভাবে একটা শহরে গাড়ি চলাচল হয় এবং একটা দূষিত পরিবেশের সৃষ্টি হয়, সকালে কিন্তু সেই দূষিত পরিবেশের কিন্তু কোনো দেখা নেই। সেই সময় কিন্তু বাতাস পুরোটাই কিন্তু ধোঁয়াহীন এবং দূষণ থেকে মুক্ত। বেশ, তারপর লাইন দেখো, নেভার ডিড সান মোর বিউটিফুলি স্টিভ। সূর্য কখনো এত সুন্দরভাবে ভেজায়নি। ভেজানো এখানে স্টিপস মানে হচ্ছে সিক্ত করা। স্টিপস মানে সিক্ত করা, কিন্তু সূর্যের আলোকে কখনো স্টিপস মানে কখনো কি সিক্ত করতে পারে না। সূর্যের আলো যেন চারিদিকটাকে সুন্দরভাবে যেন আলো ফেলেছে, মানে কবি এখানে বলতে চাইছেন সূর্যকে সূর্যকে এত সুন্দরভাবে কোনো কিছু আলো ফেলতে দেখা যায়নি। মানে সকালের সৌন্দর্যটাও যে এতটা সুন্দর, তার উপরে সূর্যের আলোটা কিন্তু খুব সুন্দরভাবে সেখানে পড়েছে। ইন ইজ ফার্স্ট স্প্লেন্ডার ভ্যালি, রক অর হিল। তার প্রথম দীপ্তি, ফার্স্ট স্প্লেন্ডার মানে হচ্ছে প্রথম দীপ্তি, ভ্যালি, রক অর হিল উপত্যকা, পাথর এবং পাহাড়ের উপর। মানে সূর্যের প্রথম আলোটা পড়ছে কোথায়? উপত্যকা, পাথর এবং পাহাড়ের উপর। নেভার স আই নেভার ফেল্ড আ কাম সো ডিপ। আমি কখনো দেখিনি বা কখনো অনুভবও করিনি এত গভীর নীরবতা। তাহলে তিনি বলছেন যে সকালের নীরবতাটা এতটাই গভীর এবং অসাধারণ যে
তিনি কখনো এরকম অনুভব কিন্তু আগে করেননি। দ্য রিভার গ্লাইড অ্যাট হিজ ওন সুইট উইল। তাহলে এখানে রিভার কোনটা? সেই টেমস নদী কথা বলছে। তাহলে ব্রিজের নিচে রিভারটা কিন্তু বা নদীটা কিন্তু তার নিজের মিষ্টি ইচ্ছায় কিন্তু বয়ে যাচ্ছে। মানে টেমস নদী শান্ত এবং খুব সুন্দরভাবে কবিকে মানে মুগ্ধ করেছেন এবং খুব সুন্দরভাবে যেন বয়ে চলেছে, যেটা তার নিজের খেয়াল খুশিতে বয়ে চলেছে। ডিয়ার গড, দ্য ভেরি হাউসেস সিম অ্যাসলিভ। হে প্রিয় ঈশ্বর, বেশিরভাগ বাড়িগুলোই যেন ঘুমিয়ে আছে। মানে শহরের একটা নীরবতা এতটাই গভীর যে বাড়িগুলো যেন শান্তির ঘুমে যেন ঘুমাচ্ছে, সেই দিনের ব্যস্ততা থেকে যেন মুক্ত হয়ে। অ্যান্ড অল দ্যাট মাইটি হার্ট ইজ লাইং স্টিল। এবং সেই শক্তিশালী হৃদয় স্থির হয়ে পড়ে রয়েছে। তার মানে তিনি এটা বলতে চাইছেন, কবি লন্ডন শহরটি একটি শক্তিশালী হৃদয়ের সঙ্গে তুলনা করছেন, যা সাধারণত কর্মব্যস্ততা থেকে কিন্তু সেই সময় মুক্ত এবং শান্ত, সকালে স্থির এবং নীরব। তাহলে এখানে আমরা উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, প্রথমত তিনি হচ্ছেন একজন রোমান্টিক কবি এবং তিনি প্রকৃতি নিয়ে যেহেতু লেখেন কবিতা, এবং এখানে তিনি প্রকৃতির যে একটা সুন্দর দৃশ্য তিনি কিন্তু এখানে তার কবিতার মাধ্যমে তুলে ধরেছেন এবং তিনি সেই দৃশ্যটা দেখে কিন্তু তিনি মুগ্ধ। ঠিক আছে, এই হচ্ছে তোমাদের কবিতা। খুব ভালো করে পড়বে এবং চ্যানেলটিকে সাপোর্ট করার জন্য সাবস্ক্রাইব করবে এবং শেয়ার করবে। ঠিক আছে, ধন্যবাদ।